আজকে এখানে এসেও সত্যি খুবই অসাধারণ লাগছে, খুব প্রাকৃতিক পরিবেশের একটা মনোরম। এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট হবে, চলুন তাহলে। এখানে গ্রামের চাষিভাইরা খুব সুন্দর করে এখানে চাষাবাদ করে, তার সাথে এখানে কিছু মহিলাও এখানটা জ্বালানি নিয়ে যায়। তারা এখানটা গ্যাস ব্যবহার করে না, এখানটা জ্বালানি দিয়েই তারা উনুন এখানে ধরায়। আর এখানটা যেখানে এসেছি একদম পুরো ক্লাইমেটটা সত্যিই খুবই অসাধারণ। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ। আর এখানটা পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, একটুখানি যদি ঘুরে দেখায়। দারুণ একটা কাকা এখানে কাজ করছে, দেখুন এখানে পালং শাক হয়েছে, দারুণ। কাকা এগুলো কি করবেন কাকা? ও বেগুন, ও আচ্ছা, এই জন্য তুলে ফেলছেন। ও আচ্ছা আচ্ছা, ও তো আপনার বাড়ি এইখানেই দাদু? ও চেনেন তো, আমার চেনেন তো। হ্যাঁ হ্যাঁ, আমার মেশো। ওই আমি আসলে একটু ভিডিও করি, তারপর এগুলো ছাড়তে হয়, বুঝলেন আমাদের। এবার অনেকে জিজ্ঞেস করছে এটা কোথায়, এত সুন্দর জায়গা। হ্যাঁ দেখছি তো বেগুন। ও হ্যাঁ হ্যাঁ, এইগুলো প্যারা লেগা দেবা? হুম কোনো পরিস্থিতি নেই, বুঝেছো? হুম হুম, তা সব ওই পেয়ারা লাগাইছে, ওসব পেয়ারা লাগাই যাচ্ছে, তা আমি আর কী করবো? তা আজকে পেয়ারাই তো এখন মানে লাভজনক, তাই না? লাভজনক বলতে যাই 5 কেজি হলুদ যায় 300 টাকা, কথা হ্যাঁ হ্যাঁ, তা সেই ওই লাভজনক হলে ওই হয়, সবসময় হয়, 2-4 কিলো হয়, হুম, এই লোক। আমার পেয়ারা আছে ভাগে দেওয়া, ভাগে দেওয়া। হ্যাঁ, আমি নিজে করতে পারি, তো আমি ও হুম, এখন তো মানে বেগুনের দাম পাওয়া যাচ্ছে না, দাম তো কম না এখন বেগুন দিচ্ছে না, বেগুন দিচ্ছে না বলে মানে সব ওই বেগুন, ওই বড়ো বেগুন এখন 10 টাকা 12 টাকা, 10 টাকা 12 টাকা। তাই তো এ বেগুন নেয়, এ বেগুন ওই সেই সময় হবে ওই 40 টাকা 30 টাকা 25 টাকা, তখন ওই বর্ষার সময় লাগাই তো, মানে খরচটা একটু কম হয়, বুঝেছেন? মানে তেলের খরচটা একটু কম হয়, আর বর্ষার পরে তেলের খরচটা একটু কম হয়, এই হলো ব্যাপার, আর কিছু না। আর এখন তো বাজারে রসুনের দাম। হ্যাঁ রসুন বাবা, এখন রসুন আমি আর কি কিনছি না, ও রসুন না দিলেই তো খাওয়া যায় রসুন চাষ হয় না এখানে? না, এখানে মানে ওই একটা লোক একটা দুটো লাগাই ওই বড় সাথে দিয়ে, তারপরে এখানে রসুন চাষ হয়। এখানে রসুন পেঁয়াজ চাষ হয়, এটা মনে করছে নালা করা আছে তো, ওই যে সময় লাগাবো জল দিয়ে দিয়ে ওইগুলো লাগিয়ে দেবো, ওই তাই দেখি ওই জন্য মামাবাড়ি হাতিমারা, মামাবাড়িতে আমার হাতিমারা, ওইখানটা কয়েকজন লাগিয়েছে রসুন। এখানটা আমি একজন চাষি ভাই, মানে আমার কাকু হয়, তার সাথে কথা বলছি। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, চারি সাইডে এইখানটা এখন বাদিকে এখানে বেগুন গাছ লাগিয়েছে, কিন্তু ফলনটা অতটা ভালো হয়নি। আর আজকে আকাশটা ধূর ধূর করে একদম পরিষ্কার নীল আকাশ, আর সামনে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে পেয়ারা গাছ। আর এখানটা কিছু মানে জমির কিছু অংশ এখানে পুড়িয়ে দিয়েছিল। আর দেখতে পাচ্ছেন এখানটা কাকুর সাথে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে পেয়ারা গাছ লাগিয়েছে, লাগাইনি, তাই দিয়ে কী লাগাবো, তারা লাগানো। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং পাশে থাকার অনুরোধ রইল।